আগুন নিজে ডেকে ডেকে, আগুন ডাইরেক্ট পাপীদেরকে ডাইকা ডাইকা আগুনের ভিতরে ঢুকাবে। আগুন 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 ডাক দিবে, এই মত করে দিগা, ওদিকে যাস কেন, এই নেশা করে দিগা, বে হায়া এদিকা, আরাম করে দিগা, ভিতরে ঢুক, ওদিকে যাও কেন, ভাগো কেন। আল্লাহ কোরআনে বলছে আগুন ডেকে ডেকে ভিতরে ঢুকাবে। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, তাইলে আল্লাহ তাআলা বলেন এই জাহান্নামীকে যখন ফেলা হবে, চিৎকার ধ্বনি শুনবে, 2 নাম্বার তাকে নিয়ে উতরাবে, আর 3 নাম্বার তার দেহের প্রতিটা অংশ টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এই কথাটাই বলার জন্য আপনাদের সামনে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক দলে দলে গ্রুপে গ্রুপে নাফরমানদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী আগুনের প্রথম সময় এমন বিকট চিৎকার দিয়ে উঠবে, এক চিৎকারে জগৎ যেন ফেটে যায়। ফেরেশতারা তখন ওই জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমাকে কি দুনিয়ায় কেউ নবীর ভয় প্রদর্শনকারী আল্লাহর কোন বান্দা তোমাকে কি জাহান্নামের ভয় দেখায় না? কেউ বলে না? ক্বালু বালা। তখন কি বলবে জাহান্নামী? শোনেন কথা বলে। 1 নম্বরে সে বলবে বালা ক্বাদ জাআনা নযীর, হ্যাঁ ফেরেশতা, আমার কাছে দুনিয়ায় আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী এসেছিল। আগের জমানার মানুষ বলবে নবীরা ভয় প্রদর্শন করেছিল, এই জমানার মানুষ বলবে আমাদেরকে উলামা, আউলিয়া, ইমাম, ওয়াইজ, খতিব, ওনারা আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি কি করছি? ফেরেশতাকে জাহান্নামী বলবে 1 নম্বরে আমি ফাকাদ্দাবনা, আমি প্রত্যেকটা কথা মিথ্যা মনে করেছি। 2 নাম্বার অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি যে এগুলো আল্লাহ নাযিল করে নাই, এগুলো আল্লাহ নাযিল করে নাই, এগুলো আল্লাহ বলে নাই। 3 নাম্বার ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো ওই হুজুরদেরকে বিদ্রুপ করে করে বলছি যে তোমরা মোল্লারা, তোমরাই ভুলের মধ্যে আছো, তোমরাই লসের মধ্যে আছো, আমি লাভবান। আমি নারী দেখি, জমি দেখি, আমি মদ খাই, জুয়া খেলি, আমি নাটক দেখি, সিনেমা দেখি, আমি রঙে বেরঙে ঘুরি, কেউ আমারে বাধা দেয় না, আমি ঘুড়ির মতো মুক্ত সাথী ঘুরছি, দুনিয়া ভোগ করতেছি, লাইফ এনজয় করতেছি। না না না, আল্লাহ তাআলা বলেন এবার জাহান্নামী আফসোস করে ফেরেশতাকে বলবে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। এই কথাটাই আমি শুরু দিয়ে বলছিলাম, আমি বলছি যে আমি বলবো আবার এইটাই। প্রত্যেক জাহান্নামী বলবে হে ফেরেশতা, দুনিয়ায় থাকাকালীন আমি যদি আল্লাহর কথাগুলো নাসমাউ মনোযোগ দিয়ে শুনতাম, আও নাকিলু অথবা আমার ব্রেন খাটাইতাম, আমি পারি কিনা চেষ্টা করে দেখতাম, জিকির করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম। আমার দুর্ভাগ্য হলো আমি কোনো কথাই পাত্তা দেই নাই। আমার দুর্ভাগ্য হইল আমি সামান্যতম পারমু কিনা এই চেষ্টাটাও করে চাই। বুঝলেন? আজকে 30 বছর ধরে একটানা সুদ খায়, এই লোকটা কি একবার চেষ্টাও করে দেখবে না যে আমি এটা থেকে বাঁচতে পারি? কথা বলেন না? আজকে 60 বছর ধরে চাচা আপনি প্রতিদিন সিগারেট খান, বিড়ি খান, আপনি কি একবারও চেষ্টা করবেন না যে এটা থেকে বাঁচা যায় কিনা? আজকে 40 বছর ধরে আপনি প্রত্যেক দিন আপনার ঘরে অথবা চা দোকানে, রঙিন টেলিভিশনে আপনি নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। একটা মুসলমান কি এভাবে টানা নারী দেখে? আপনি কি কোনো চেষ্টা করবেন না এটা বাঁচতে? একজন মহিলা আজকে 25 বছর বেপর্দা, আহা, এই বোন কি একবারও চেষ্টা করবে না পর্দা মানতে? বলে এটা কি শুধু গুনাহ না গাদ্দারি? কথা বলে না? তাহলে গাদ্দারি করছে, মাতবরি দেখান আপনারা। অনেক বুড়া মিয়া আছে 60 বছর, 70 বছর, লজ্জা শরম নাই বুড়া মিয়া। এমন বয়স্ক চাচা কোন লজ্জায় মানুষের সামনে বিড়ি খান? আপনার শরম নেই? আপনি মানা করে দিয়ে, আপনি বলে দিয়ে মাদ্রাসাওয়ালা করে এরকম ডাকাতটা হুজুর আর জীবনে আনলো না, যে বুড়া রয়েছে তো থাকছে না, তারা বলে দিয়ে কালকে যে এই হুজুর যেন আর জীবনে কোনোদিন এলাকার না
আমি আর কোনদিন আইতাম না, সমস্যা নাই, ভাতের অভাবে এখানে আসিনি। কিন্তু আপনি বলেন, একজন বয়স্ক মানুষ কেমনে চা দোকানে বসে টেলিভিশনে নর্তকীর নাচ দেখে আপনার লজ্জা হবে না কোনদিন? বলেন চাচা, বলেন, আপনি মরবেন না? আপনার খবর নাই, আপনার আখেরাত নাই চাচা। আহা, আপনি কোনদিন বুঝবেন? একজন মাকে জিজ্ঞেস করেন, মা তুমি আর কতদিন বেপরদা থাকবে? এক বিবাহিতা স্ত্রীকে জিজ্ঞেস করেন, বিবি আর কতদিন? তোমার তো স্বামী আছে, পুরুষ তোমার স্বামী তো আছে, তো তুমি কেন অন্য নারীকে, অন্য মানুষকে নিজের শরীর রূপ যৌবন বেপরদা দেখাবা কেন? বলে, আমার কাছে কিতাব আছে, আমার গাড়িতে কিতাব আছে, আমি পড়ি, আরবি কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে নারী চুল উঁচা করে, খোপা উঁচা করে পুরুষকে দেখাবার জন্য রাস্তায় চলে, খোদার কসম নবী বলছে যে সাতাকুনু ফি আখির উম্মতি নিসাউন আরিয়াতুন কাআসলিমাতিল কাসিয়াতুন কাআসলিমাতিল বুখত ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। নবীজি বলেন, এমন বেপরদা বেহায়া নারীকে তোমরা লানত দিও, লানত লানত লানত। ইলআনুহুন্না, তাদেরকে কি দাও? ফাইন্নাহুন্না মালউনাত, কেননা তারা হচ্ছে লানতের অভিশপ্ত। ওই নারী অভিশপ্ত নয়, ওই নারী লানতের যোগ্য নয়, বুঝছেন? অতএব এই কথাটাই বলছি, লাউ কুন্না নাসমাউ আও নাআকিল, আহা আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম, হায় আমি যদি একটু ভাবতাম, আমি পারতাম। কারণ আল্লাহর বিধান আমাদের জন্য না জন্তু জানোয়ারের জন্য? সুতরাং আমি না পারলে আমার বিধান দিবে কেন? আমি পারবো দেখে তো আমার মানুষ বানাইছে, কথা বলেন না? আমি পারবো দেখে তো আল্লাহ তাআলা আমার ঈমান দিতেন। তাহলে যে মালিক দয়া করে, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, বান্দা শোনো, তোমাদের জন্য আমি যতগুলো বিধান দিছি, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, প্রত্যেকটা বিধান ঠিক করতে গিয়ে খোদার কসম আল্লাহ বলে, বান্দা তোমাদের জন্য যেন সহজ হয়, আমি আল্লাহ নিজে এটাকে আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। একটা বিধান কষ্ট হবে, আমি এমনটা আমি ইচ্ছে করে বান্দা আমি দেই না, আমি দেই না। আমি প্রত্যেক অবস্থার ভিন্নতা, আমি মাসআলা ভিন্ন রাখছি, ভিন্ন রাখছি। তুমি দাঁড়াইয়া কোনোভাবে দাঁড়াইয়া থাকতে পারছো না, আমি তোমার জন্য বসে নামাজ পড়ার হুকুম। তুমি বসেও থাকতে পারছো না, আমি তোমার জন্য শুয়ে কাঠ হয়ে নামাজ পড়ার বিধান। তুমি লম্বা পথের সফর করবা, আমি তোমার নামাজের রাকাত কমায় দেব। তুমি প্রচন্ড অসুস্থ, যে অসুস্থতার কারণে রোজা রাখলে রোজা অসুস্থতা প্রচন্ড বেড়ে যাবে, আমি তোমার জন্য ভিন্ন বিধান দেব। তোমার কোনোভাবে পানির ব্যবস্থা নাই, আমি তোমার জন্য এই মাটিকে তায়াম্মুম বানাইয়া পবিত্রতার হুকুম দিয়ে দিই। আমি কোথায় কঠিন করলাম? আমি কোথায় কোথা চাপাই দিলাম? আমি কোথায় তোমার পেরেশান করলাম? একে তো আমি তোমার সব কিছু দিচ্ছি, দ্বিতীয়ত আমি বুঝে শুনে সহজ বিধান তোমাকে দিচ্ছি, তুমি কোনোভাবে আমি আল্লাহর কথা পাত্তা দিলাম না। শেষ আয়াত আল্লাহ বলে, আহা প্রত্যেক জাহান্নামী তার সমস্ত পাপের স্বীকৃতি ফেরেশতার সামনে বলবে, একটা একটা পাপের কথা শোনাবে, কিন্তু সব শুনে ফেরেশতা বলবে, ফাসুহকান লিআসহাবিস সাঈদ, এই জাহান্নামী বেঈমান দূর হবে। যা শুনলাম আর কি, শুনে আমার কোনো লাভ নাই, কারণ আমি ফেরেশতার এক যাররা পরিমাণ তোকে সহযোগিতা করার কোনো ক্ষমতা সিস্টেম আমার নাই, আমার নাই। আমি তো আমার মালিকের হুকুমের গোলাম। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলে, কোন ফেরেশতা আল্লাহর কোন হুকুমের নাফরমানি করতে পারে না, আল্লাহর হুকুম আদেশ পালন করতেই থাকে। এই লাইট, মনে করেন এই লাইট এটা নিজে নিজে জ্বলবে, নিজে নিজে বন্ধ হবে, সুইচ ছাড়া, বিদ্যুৎ অফিসের বিদ্যুৎ ছাড়া এটার পক্ষে সম্ভব? কথা বলেন সম্ভব? এই ফ্যান সম্ভব? এই লাইট যদি বলে এটা আমার একটা শরীর 3 ঘন্টা ধরে চলতেছি, আমি অনেকটা বন্ধ পারবে সে? কেন? তার মধ্যে এই সিস্টেমে নেই। এই
যোগ্যতাই কি ফেরেশতার মধ্যে দয়া মায়া অথবা ভিন্ন কোন আল্লাহ যাকে যেমনি যেভাবে বানাইছেন তার অতিরিক্ত ভিন্ন কিছু করার কোনো যোগ্যতাই নেই, সিস্টেমে শরীরের মধ্যে নেই। এই জন্য দোস্ত আমার অনেক রাত আপনারা কষ্ট করছেন, মেহেরবানি করে আমি আপনাদের সবার কাছে এখানে দুই শ্রেণী মানুষ স্বাভাবিক কথা। এক শ্রেণী হচ্ছে তোমরা কিশোর যুবক, তুমি নিজের জন্য ভাবো। আমি আবারও হাত জোর করে বলি যুবক নওজোয়ান, আর যদি কোনদিন আসতে না পারি আব্বা একবারই আসলাম। বাস্তবতা হলো এত বড় দেশের শত শত মাহফিল, হাজার হাজার মাহফিল, একজন দুইজন বক্তার পক্ষে সবসময় আসা সম্ভব না রে। আমার এই শামীম ভাই, আমি আজকে বলছি যে ভাইয়ের কারণে মাহফিলে আসছি, ও আপনার তার সাথে আমার মোবাইলে পরিচয়, এমনি এমনি আজকে অনেক বছরের মহব্বত। আমি জিজ্ঞাসাও করি নাই, শুধু শুনছি কোন কোন জায়গায় মাহফিল দিচ্ছে, বলছি ঠিক আছে। আমার সোজায় বাংলা মাইকে লিখছি, ওই লিখছি যখন বড় মাহফিল না শুধু মাহফিল, এত জায়গা মেলা পানি ও মূল্যায়ন না অবমূল্যায়ন এত তাই না বলতে থাকো, আল্লাহর কথা বলতে থাকো, আল্লাহর দিকে ডাকতে থাকো, কম না বেশি, মূল্যায়ন না অবমূল্যায়ন, উপর না নিচ, কোনো টেনশন নাই। কবি अर्श पर कभी फर्श पर कभी उनके दर कभी दर बदर, हमें आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूर सहरा, मैं जुनून का हम सफर हो मेरा कोई घर नहीं। আমার ভিডিও মারে আমাদের মেহমান আসছে, বাসায় গেলে মাঝে মাঝে বলে যে মেহমান আসছে। আল্লাহ আপনি মাফ করে দেন। জি ভাইয়া, অতএব আমরা প্রত্যেকে আখিরাত সত্য, আমাদের এই দুনিয়ার ব্যস্ততা বাস্তবতা সব ধোঁকা, সব এই হাসিটাও ধোঁকা, এখানে কান্নাটাও ধোঁকা। এখানে যে কাঁদে তার কান্নারও শেষ হয়ে যাবে, এখানে যে হাসতেছে তার হাসিও শেষ হয়ে যাবে, এখানে অট্টালিকাও মিশে যাবে, এখানে কুড়ে ঘরও মিশে যাবে। কি ভাই, কিন্তু খোদার কসম, আখিরাতে যে হাসবে সে আর কোনদিন কাঁদবে না, আখিরাতে যে কাঁদবে সে আর কোনদিন হাসবে না, আর কোনদিন হাসবে না। ওই দুঃখের আর শেষ হবে না, ওই রাত আর ভোর হবে না, ওই রাত আর ভোর হবে না। লা ইফাক্কারু আনহু ওহুম ফীহি মুবলিসুন। আল্লাহ তাআলা বলে জাহান্নামের আযাব এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। ওহুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলে জাহান্নামী 24 ঘন্টা অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়ে থাকবে। ফাঁসির আসামিও মুচকি হাসি দেয়, ক্যান্সারের রোগী আর হয়তো 3 ঘন্টা বাঁচবে, হতে পারে সেও একটা মুচকি হাসি দিতে নিজের বাচ্চাটার দিকে তাকায়। আল্লাহ বলে কিন্তু জাহান্নামী লক্ষ কোটি বছরও কোনোদিন এক বিন্দু হাসবে না। কিসের মধ্যে হাসবে, কেন হাসবে? দোস্ত আমার, বন্ধুগণ, অতএব এই মোবাইল, এই নারী, এই ছবি, এই অশ্লীল দৃশ্য তোমাদের জিন্দগি বরবাদ করে ফেলবে। একদিন তুমি দেখবা শরীর নাই, স্বাস্থ্য নাই, যৌবন নাই, পুরুষত্ব নাই, হাজার হাজার ছেলে। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবক ছেলে পেলে নিয়ে আমার জিন্দগির কাজ, আমার মেহনত, আমার ফিকির, আমার রাত্রি দিনের ফিকির, আমি শত শত যুবকের জীবন জানি। আমার কাছে শত শত চিঠি আছে, আমার কাছে শত শত হোয়াটসঅ্যাপে মেসেজ আছে, ভয়েস আছে, শত শত যুবকের। দেখতে দুনিয়াবাসী জানে সে সুন্দর সুঠাম, কিন্তু সে নারী, ছবি, অশ্লীল দৃশ্য মোবাইল দেখতে দেখতে এখন তার পুরুষত্ব দূর, দুনিয়াটাই জাহান্নাম, আখিরাত আছে। একদিন পস্তাইবা, আফসোস করবে, একদিন আফসোস করবা আব্বা, একদিন ঘুম ভেঙে দেখবা মাও আর বাইচা নাই, বাবাও আর বাইচা নাই, কাঁদতে কাঁদতে মাও শক্ত হয়ে গেছে, ভাবতে ভাবতে বাপও শক্ত হয়ে গেছে। একদিন হয়তো মা বাপ বলে ফেলছে, যা এই অজা তার হইতো না, মানুষ হইতো না, বাদ দাও। তার মানে বাপও ভুলে গেছে, মাও ভুলে, হ্যাঁ হয়তো বলে ফেলছে, বাদ দাও, আর হইতো না, এই অসভ্য, আল্লাহ নাই, খোদা নাই, নামাজ বাদ দাও, কোন রকম যেমনি মনে করেন চলতে দাও, মারছো না তো বাদ দাও। এবার তারা রাত দেখে আদর করবে,
আল্লাহ চিনাবে কি? আখিরাত মনে করো। এই জন্য এই পরিমাণ গুনাহ করো না যেন দুনিয়াবাসীও ভুলে যায়, আল্লাহও ভুলে যায়। কে তোমার ফিরাবে? কে ফিরাবে? আপনার আর বাবা, চাচা, দাদা যারা আছেন, পর্দার আড়ালের মা যারা আছেন, আপনাদের কাছে অভিভাবক হিসাবে আপনাদের জিম্মাদারি, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, আখিরাত, এটা আপনাদের মূল দায়িত্ব। 365 দিন আপনার ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়েন, আপনি ব্যর্থ বাবা, আপনার জীবনে কোনো অর্জন নেই। আমি বিল্ডিং দেখাই না, টাইলস দেখাই না, টাইলসের মধ্যে মানুষের মুখে, টাইলসওয়ালা বিল্ডিং এর মধ্যে মানুষ ইউরোপে কুকুর পালে, শুকর পালে। সেন্ট্রাল এসিওয়ালা বিল্ডিং ইউরোপে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। আমার এই গাড়ি, আমাদের এই সমস্ত প্রাইভেট কার যেগুলো 60 লাখ টাকা দাম, 80 লাখ টাকা দাম, 1 কোটি টাকা দামের প্রাইভেট কারে ছাগলের ঘাস টানে। আমার পরিচিত মানুষ আছে জাপান থাকে, উনি বলছেন বহুদূর এই সমস্ত প্রাইভেট কার যদি দাম আপনাদের 1 কোটি টাকা আমাদের দেশে, এটি দিয়ে আমরা এনে ছাগলের ঘাস টানি। দুনিয়া বলে লাগে, দুনিয়া বলে কি নাই লাভ নেই। আমি নিরিকিতের কথা, আখেরাত বলেন, আখেরাত। ছেলে নামাজ পড়ে কিনা সেটা বলে, মেয়ে পর্দা করে কিনা এটা বলে, স্ত্রী নামাজ পড়ে কিনা এটা বলে। আমার ভূত বিদেশ, বিদেশ লিখিয়েছি আমরা, ওনার 2 ভূত বিদেশ, বাপরে কপাল ওনার 2 ভূত বিদেশ। কোথায়? ইটালি। তো যারা ইটালি জন্ম নিতে তারা কি কমা, তারা তো পুরোটাই কথা বুঝে না, এত পুরোটাই কথা, এত না কোনাই ওখানে কখনো। আমাদের যদি 1 ফুট ইটালি গেলে আমরা এত বড় কপাল হয় তো জন্মসূত্রে বাপ দাদা 14 গোষ্ঠী ইটালি, জন্ম নিতে যারা ইটালি, আমেরিকা, তার আরো বড় কপাল নাকি? এটা সফলতা? কথা বলেন না, এটা সফলতা? ইবাদত, সেজদা, নামাজ, বন্দেগী, স্ত্রী সন্তান, পরিবারের আখিরাত, এটাই আমাদের সফলতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন। আপনারা প্রত্যেকেই মাদ্রাসাকে ভালোবাসবেন, আপনাদের এই মাদ্রাসার জন্য আপনারা মহব্বত করবেন, আখিরাতের ফিকির করবেন। বলেন ইনশাআল্লাহ। রাত গভীরে বাবা ছেলের জন্য দোয়া করে, ছেলে তুমি বাবার জন্য দোয়া করো, মা সন্তানের জন্য দোয়া করে, চোখের পানি করে। আব্বা চোখের পানি ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া মানুষ, পরিবারের সন্তান আদি দিদি বাচ্চা আখিরাত চিনবে না। দুনিয়া মিলবে, দুনিয়া মিল। মানুষ হওয়া আর উপার্জনকারী প্রাণী হওয়া এক কথা না। কেউ রোজগার করে, কেউ উপার্জন করে, তার মানে সে মানুষ হয়ে গেছে না। উপার্জন, আমি সুদা কথা, অনেক চরিত্রহীন মানুষ হতো, অনেক হারাম জঘন্য নিকৃষ্ট পাপ কর্ম করেও তো মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে, আছে না? হ্যাঁ, কত সুন্দরী নর্তকী তো আছে, দেহ বিক্রি করে রোজগার করে, তো তার টাকা ইনকাম করলেই মানুষ হয়ে গেল, পয়সা রোজগার করলেই মানুষ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝলাম, তাহলে মানুষ হয় আল্লাহ চিনলে, মানুষ হয় সেজদা করলে, মানুষ হয় বন্দেগী করে। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন আজকের এই মাহফিলটাকে। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারা যারা মাদ্রাসার জন্য দিয়েছেন, সারা বছর দিবেন, বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার এক কথা মনে রাখবেন, মসজিদ মাদ্রাসায় সারা বছর দান করুন। মাদ্রাসার দান করার সবচেয়ে বড় ফায়দা হলো, মাদ্রাসার মধ্যে দান করার দ্বারা মানুষ তৈরি হয়, তালেব ইলম তৈরি হয়, হাফেজে কোরআন তৈরি হয়। এটা এমন একটা বরকত যে এর থেকে এবার আরো হাজারো মানুষের দিন তৈরি হবে। আজ থেকে আগে মনে করেন আমি 13 বছর মোট মাদ্রাসায় পড়ছি আমার হিসাবে, তাহলে 13 বছর মাদ্রাসায় পড়াকালীন যতগুলো মাদ্রাসায় আমি পড়ছি, কেমন ওই মাদ্রাসাগুলোতে যত আল্লাহর বান্দারা দান করেছিল, তাদের প্রত্যেকের দানের একটা একটা চাল হইল লোকমা আমার খাবার মধ্যে আছে না? তো তাইলে আজকে আমি যদি আল্লাহর আপনাদের সামনে 2টা কথা বলার বরকতে আল্লাহ যদি দয়া করে কিছু নেকি আমারে দেয় এই এতগুলো মানুষকে বলার দ্বারা, তাহলে ওই প্রত্যেক দাতা যারা আমার
এই পড়ালেখার জীবনে সহযোগিতা করেছিল, খোদার কসম তাদের আমলনামা তো নেকি পৌঁছবে। তাহলে আপনি জানেন না এখান থেকে একদিন হয়তো বড় কেউ তৈরি হবে না ইনশাআল্লাহ। এই জন্য মাদ্রাসায় দান করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যখনই সুযোগ হয় 5 টাকা পারেন, 50 টাকা পারেন, 500 টাকা পারেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন। প্রথম কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে, নয়তো চলে যেতে হবে, আর নয়তো আমি বাইর করে দেব। এজন্য দয়া করে নিজের ইজ্জত রক্ষা করেন, লজ্জা পাবেন না। প্রত্যেকে, এটা আমার আদেশ। আমরা এখন খুতবা পড়লে, খুতবার পরে আমি যার হাতেই মোবাইল ভিডিও করছেন, ছবি উঠাচ্ছেন, তার ধমক দেব, বের করে দেব। এই জন্য একজনও এটা করা যাবে না। যার যতক্ষণ সময় কুলায় ততক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকের জন্য অনুমতি আছে, যার যখন প্রয়োজন হয় চলে যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم আল্লাহ তাআলা আমাদেরকে আজ 14 এপ্রিল 2026 রোজ মঙ্গলবার ঝিনাইদহ জেলা মহেশপুর ভাটপাড়া মান্দারবাড়িয়া তাহফিজুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুতাবাররাক তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দয়া করে যে কয়েকজন ভাই দাঁড়িয়ে আছো, ভাই তোমরা বসো। নওজোয়ান ছেলেরা যে যতক্ষণ সুযোগ হয় বসো। দাঁড়ায় ওয়াজ শোনার জায়গা থাকা সত্ত্বেও কোনো যৌক্তিকতা না। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহর কথা
বসে শুনলে আদব হয়, জুতা ছাড়া শুনলে আদব হয়। আর এর দ্বারা হৃদয়ে কথা বসে, কলিজার মধ্যে কথা জমে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবীজির কাছে যখন আসতেন, তখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সামনে বসতেন, একদম মুখোমুখি হয়ে বসতেন। এতটা মুখোমুখি যে উভয়ের হাঁটু একদম মুখোমুখি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারক জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি। তো যদি দুইজনের হাঁটু মুখোমুখি হয়, তোমরা ভাই এতক্ষণ লাগে তো ঠিক করার কথা, সরো জলদি সরো, তো দুইজনের হাঁটু যদি মুখোমুখি হয়, তাহলে বুক এটাও মুখোমুখি, চোখ এটাও মুখোমুখি। তার মানে জিবরিল আলাইহিস সালাম একদম মুখোমুখি হয়ে আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে এরপরে কথাবার্তা বলতে, এটা আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালাম প্রথম যেদিন তুর পাহাড়ে গেছেন, তখন প্রচন্ড ঠান্ডা ছিল, শীত, কনকনে ঠান্ডা, নিচে বরফ। ওনার স্ত্রী ঠান্ডার কারণে কাঁপতেছিলেন। মুসা আলাইহিস সালাম একটা গাছের মধ্যে আল্লাহর কুদরতে আগুনের মতো মনে হইতেছিল যে গাছটার মধ্যে ডালগুলো আগুনে পুড়তেছে। এটা মনে করে মুসা আলাইহিস সালাম আগুনের তালাশে সেখানে গেছেন। উদ্দেশ্য হলো এই ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু ডালের আগুন নিয়ে আসলে, আগুন পোহাইলে স্ত্রী এবং ওনার ঠান্ডা কমবে। তো যখন ওইখানে গেছেন পাহাড়ের ওই চূড়ায়, তখন আল্লাহ তাআলা তার কুদরতে ডাক দিতেন ওনাকে। কোরআন শরীফে আছে এই যে ডাক দিতেন, ডাক দিতে গিয়ে আল্লাহ বলছে, ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক, নিশ্চয়ই আমি তোমার রব, ফাখলা'না আলাইকা, তুমি তোমার দুইটা জুতা খুলে ফেলো। ওয়া আনা ইখতারতুকা, আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচন করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতএব আমার ওয়াহী এখন যা হবে তোমার উপরে তা মনোযোগ দিয়ে শোনো। তো তাফসীরের মধ্যে আছে, আপনিও বুঝবেন, এই মাত্র বললাম যে প্রচন্ড ঠান্ডা, শীত, কুয়াশা, বরফ। তো ওইখানে এই অবস্থায় উনি আসছেন, অথচ এরপরেও আল্লাহ তাআলা বলতেছেন জুতা খুলে। কি খুলে? জুতা। বিষয়টা কি যে মুসা নবীর চাইতে পাহাড় দামি বেশি? আপনাদের মনে হয় কোন পাহাড় নবীর চাইতে দামি হতে পারে? তো আল্লাহর অন্য কোন সৃষ্টিত মানুষের চাইতে দামি হতে পারে না, সেখানে নবী। তাহলে নিঃসন্দেহে পাহাড় নবীর চাইতে দামি নয়। তবু আল্লাহ তাআলা কেন জুতা খুলতে বললেন? এটাই কারণ যে পরের আয়াত, আমি তোমাকে বাছাই করেছি, আমার ওয়াহী তুমি মনোযোগ দিয়ে শোনো, আর আমি আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে, জুতা খুলে শোনা। এই জন্য এই দুইটা কথা একত্রে মিলাইয়া বললাম। এক নাম্বার হলো জিবরাইল আখলাক শিখাইতেন, নবীজির সামনে তিনি বসতেন। দুই নাম্বার, মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা শুনলাম যে আল্লাহ তাআলা ওনাকে বলছেন জুতা খুলে আমার কথা শোনো। তাহলে বোঝা গেল জুতা খুলে বসে পড়া, আল্লাহর কথা শোনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, এটা আদব। এটা কোরআন সুন্নাহ থেকে সংগ্রহীত হবে। এই জন্য আলহামদুলিল্লাহ দেখবেন আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ একেবারে নুরানির ছোট বাচ্চা থেকে শুরু করে দাওরায়ে হাদিসের বড় বাচ্চা, যার বয়স 25 বছর, আবার যার বয়স 6 বছর, আমরা সব বাচ্চাদেরকে সমান জায়গায় জুতা খোলা অবস্থায় বসে
এরপরে পড়া। এইটা যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসার ঐতিহ্য। কেন? ওই যে জুতা খুলে বসে আল্লাহর কথা পড়া, শোনা, শিখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা, শিখা, এটা আদত। এইখান থেকে এটা নিলাম। এই জন্য আপনাদেরকে বললাম, আজকে না শুনে যখনই আল্লাহর কথা শুনবেন শতভাগ চেষ্টা করবেন আদত যেন থাকে, হৃদয়ের মধ্যে যেন আগ্রহ থাকে, আমার ভিতরে যেন গ্রহণ করার মানসিকতা থাকে। আগের থেকেই আপনি যদি বলেন হুজুররা বলে তো অনেক কিছু, আমরা কি আর সব পারবো, তাহলে আগেই বাদ দিয়ে দিবেন না। নিয়ম হলো আপনি আগে গ্রহণ করেন, হৃদয়ে কথাটা নেন, এবার ফিকির করেন, দিমাগ খাটান যে আলেমদের কথা, কোরআন সুন্নাহর কথা আমি কতটুকু পারবো, আমি চেষ্টা করি। প্রথমেই ফেলে দিতে নেই, উড়াইয়া দিতে নেই, বরং হৃদয়ে জায়গা দেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই যে ব্যক্তি তিনটা জিনিস একত্র করে, দিল, কলব, কান এবং চোখ, মানে নিজে উপস্থিত, যে উপস্থিত সে তার চোখকেও হাজির করে, মানে উপস্থিত। তো কান, চোখ, দিল, এই তিন জিনিস একত্র করে যে আমি আল্লাহর কথা এই কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তার জন্য এই কোরআনের মধ্যে উপদেশ অবশ্যই রয়েছে, অর্থাৎ সে ফায়দা পাবে। কিন্তু আপনি অমনোযোগী, গাফেল, খামখেয়ালি, এই যে অনেক মানুষ দেখবেন গুড় খাইতে খাইতে ওয়াজ শোনে, এদের ফায়দা হয়। বাদাম খাইতে খাইতে ওয়াজ শোনে, এদের ফায়দা হয়। মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনে, এদের ফায়দা হয়। অনেক মাঝ বয়সী লোক, আপনার মসজিদে জুমার নামাজের বয়ান হয়, উনি এই বৈশা বৈশা এরকম জুড়ায়, আবার ওয়াজ শোনে, কিছু জুড়ায় কিছু শোনে। এই বেচারার জীবনও পরিবর্তন হয়। কি পরিবর্তন হবে? আপনি কি আমল করবেন? আপনার হৃদয়ে তো ঢোকে না। আপনি তো অর্ধেক জুড়াইছেন, অর্ধেক শুনছেন। খণ্ডিত কথা দ্বারা তো কি হয় না, আমল হয় না। বুঝলেন না কথা? আপনি তো অর্ধেক কথা দিয়ে পারবেন না বুঝতে। এই জন্য প্রত্যেকের জন্য এটা জরুরি, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আমি এখানে একটা আয়াত করছি, যে আমি 6টা আয়াত করছি, এর মধ্যে একটা আয়াত আছে, এটা বলবো। এই আয়াতের মধ্যে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথা প্রত্যেকের কাছে এটা জরুরি। 1 নাম্বার, গ্রহণ করার নিয়ম। আপনি পারবেন, ইসলাম আমার জন্য, কোরআন আমার জন্য। ভাইয়া মোবাইল নামাও, কোন পাগল দিয়ে উঠাও বেটা, আহম্মদ কথা। তামাশা মনে করতো না, সাবধান। আমি নতুন পুরাতন বুঝিতেছি না, গোটা দেশ আমার খারাপ। কোনার দিকে আসছি, নতুন পুরাতন দিই না, এই সতর্কতায় আমি জানি। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই, যে আমি ব্যাপক শ্রোতা দরকার। আমি তোমাকে এত শ্রোতা আমি করবো। আল্লাহর কথা একজনকে বললো নাকি, 1 কোটিকে বললো নাকি, কথা বোঝেন নাই? একজনকে বললে নাকি নাই, তো আর অসুবিধা নেই। কম শুনলো নাকি, বেশি শুনলো না। আমার বাড়ির কাছে বললো নাকি, 1000 মাইল ঘুরে দিয়ে বললো কি। দোস্ত, আমি তো আগে বলছি, বুঝাইয়া সুন্দর করে বলছি কিনা বলে। আবার আমি এটা বলে দিচ্ছি যে আমি দমন করব, আগেই তো কথা ভাঙিয়ে গেল। সাবধান, নিজের ভালো বোঝো। তোমরা যারা কম বয়সী, 14, 16, 18, 20, 25 বছর, একটা জিনিস মনে রাখবা, তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের সবকিছু সুস্থ, দিল, দিমাগ, মাথা, হাত, পাও, চোখ, দাঁত, কান, অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ সবল।
আলহামদুলিল্লাহ, এই সুস্থ সবল বয়সে যার দেমাগ কাজ করে না, যার আখেরাত মনে পড়ে না, বৃদ্ধ বয়সে তুমি মোটেই পারো না। তখন তো প্রত্যেক অঙ্গের কোনো না কোনো অঙ্গে দুর্বলতা। আমার এই যে কোমরে 24 ঘন্টা ব্যথা করে, সারাক্ষণ আমার কোমরে ব্যথা করে। আমি চোখে ছোট লেখা কম দেখি, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে। তাহলে আজ 45 বছর বয়সে এসে কম বেশি রোগ নিয়ে জীবন চলছে। কিন্তু 18 বছরের 14 বছরের ছেলেটা তো রোগ কি জানে না। তার কাছে রাত্র দিন বরাবর, সে চাইলে সারা রাতও জাগতে পারে, সে রাত চাইলে সারা রাতে ঘুমাইতে পারে। সে যদি 3 রাতে না ঘুমায় কষ্ট হবে না, সে যদি আবার 3 রাতে ঘুমায় থাকে অসুবিধা হবে। এই জন্য তো শক্তি। এই শক্তি সামর্থ্যের সময় কেউ যদি নিজের মূল্যায়ন না বুঝে, তার চাইতে বড় ব্যর্থ আর কেউ। আমি আজকে এক ছেলেকে বললাম যে বাবা, তুমি 16 বছর, তুমি পেছনে মাটি কাটো, তাহলে তোমার কিছু কামাই হবে। তুমি বুট বাজো, বাদাম বাজো, তুমি বুট বানাও, বুট বাজো, মুড়ি বাজো, তাইলেও কিছু উপার্জন হবে। কিন্তু মোবাইল ঠিক করো। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা যদি মোবাইল টিপে, 8 ঘন্টা কর্মের ঘন্টা। যারা পৃথিবীর স্ট্যান্ডার্ড শ্রমিকের কর্মের টাইম কতক্ষণ? 8 ঘন্টা। ডিউটির মূল টাইম কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টায় বেতন হয়। তাইলে 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ সংসার চালায়, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ বাড়ি গাড়ি করে, 8 ঘন্টার উপার্জন দিয়ে মানুষ তার জীবন চালায়, ফ্যামিলির জন্য কিছু রেখে যায়, সন্তানাদিদের জন্য কিছু অ্যাসেট রেখে যায়। তাহলে এরকম উত্তম সময় আমাদের লাখ লাখ সন্তান এরকম 8, 10, 12 ঘন্টা প্রতিদিন মোবাইল কি দেখে, কেন দেখে, অর্জন কি, বিসর্জন কি, কিছু জানে না, কিচ্ছু জানে না, কিছুই বুঝে না বিষয়। আমার কথাটা আমার তো এটা বোঝা উচিত। আমি কেন করছি? আমার উপার্জন কি? দুনিয়ার লাভ কি? আখিরাতের লাভ। আখিরাতের লাভ তো কিছুই নাই। দুনিয়ার কি লাভ? দুনিয়ার কি লাভ? 1 লক্ষ নর্তকীও যদি কেউ মোবাইলে দেখে, আরে অসভ্য, তোর কি 1 লাখ মহিলা দরকার? এত বেটি দিয়ে তুই করবি কি? এত নর্তকী দিয়ে তুমি কি করবা? এত মহিলা তো কোনো পুরুষের লাগে না। এক পুরুষের হালাল বৈধ চাহিদা পূরণের জন্য তো একজন স্ত্রী যথেষ্ট। তো তুমি কুত্তার মতো এত নারী দেখো কেন? তুমি কি হাইওয়ান না মানুষ? একজন ভালো নেই, কি প্রয়োজনটা কি তুমি বলো, যুক্তিটা বলো। আর আল্লাহ তাআলা বলছেন, আমি তো তোমার চাহিদা পূরণের জন্য হালাল স্ত্রী তোমার জন্য সৃষ্টি করেছি। وخلقناكم أزواجا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন প্রত্যেক পুরুষের জন্য আমি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। একজন ছেলেকে বলি, বাবা, অসভ্যকে পৃথিবীর কেউ চালাক করে না, চরিত্রহীন চালাক না। জিনা, ব্যভিচার, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মদ, জুয়া, গান, বাদ্য, হারাম, এই নাফরমানিতে যে লিপ্ত পৃথিবীর কোন বিবেকবান তাকে ভদ্রলোক করে না। পৃথিবীর একটা কুত্তার জবানও যদি থাকতো, তাহলে কুকুরও তাকে থুতু মারত। বেনামাজির যদি জবান কুকুরের জবান থাকতো, তাহলে কুত্তা ফজরের নামাজকে পড়ে না খামখেয়ালি করা যায়। প্রত্যেকের কাছে আলাদা আলাদা বললাম, একজন একজন করে বললাম, নিজের এই সুন্দর হায়াতে আমার বোঝাপড়া কমপক্ষে যদি আমার নিজের বোঝাপড়া না থাকে, তো আমার জীবনে আর কি রইল? আরে পৃথিবীর কারো কিছু আমি বুঝলাম না, কিন্তু কমপক্ষে আমার ভালো মন্দ কোনটা আমি যদি আগুন পানি না আসিনি,
আমি যদি আলো অন্ধকার না চিনি, আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, আমার নিজের জন্য এই আহম্মকের ভাতরা দেখে, এই পাগলের, এই মাতালের জীবন কমপক্ষে তো আমি এটা বোঝা উচিত যে এটা আমার ভালো কোনটা, আমার মন্দ কোনটা। বলেন ভাই, বলেন আমার আমার একজন আমি যদি আমার নারী ছবি অস্থির দৃশ্য দেখি, আমার পরিণতি কি হবে এটা কি আমি বুঝি না? এটা কি আমরা জানি না? বলেন, আপনাদের যারা বাবা আছেন আপনারা বলেন, আপনারা যারা সুদ কিস্তিতে লিপ্ত, যারা কিস্তি দিয়ে সংসার চালান, সুদে সংসার চালান, আপনার এই সুদ কিস্তির পরিণতি কি আপনি বুঝেন না চাচা? আপনার যে ফুট মানুষ হবে এই সুদের টাকা দিয়া, কিস্তির টাকা দিয়া। আমি তো আল্লাহর কোরআন হাতে বললাম, কোন সুদখোরের সন্তান মানুষ হয় না, কোন কিস্তিখোরের সন্তান মানুষ হয় না বেটা। উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল এনিম্যাল, অর্থনৈতিক প্রাণী হয়, মানে যে রোজগার শিখে আর কোনো না কোনো কামাই রোজগারি করতে পারে, পয়সা কামায়, এটা মানুষ হয় না। কেউ পয়সা রোজগার করা আর মানুষ হওয়া এক কথা না বলা, এক কথা না। বহু চরিত্রহীন মানুষ আছে, চরিত্রহীনতার কাজ করেও কোটি টাকা কামাই করে, তাহলে সে মানুষ। যে নারী তার দেহ বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে, তো সে সফল। ওই পয়সা তো কামা, কথা বলেন না? তাহলে উপার্জনকারী হইলেই কি মানুষ হয়ে গেছে এটা না। আল্লাহ যে চিনে, সিজদা যে চিনে, গোলামি যে চিনে, আখিরাত যে চিনে, নিজের গন্তব্য যে চিনে, আমি যাচ্ছি কোথায়, যাব কোথায়, আমি থামবো কোথায়, আমার শেষ কোথায়, আমার পরিণতি কি, আমার গন্তব্য কোথায়। প্রতিদিন আমার চারপাশে যে মানুষগুলো মারা যায়, এদের মৃত্যু মানে কি, এরা মরছে কেন, যাচ্ছে কোথায়, এদের এরপরে কি হবে, আমারও বা কি হবে, এই এতটুকু বুঝ দিমাগ যার নাই, গন্তব্য যে জানে না, মঞ্জিল যে চিনে না, আখিরাত যে বুঝে না, সিজদা যে বুঝে না, আল্লাহ যে চিনে না, গোলামি যে চিনে না, খোদার কসম এটা মানুষ না, এটা পুরাটা জানোয়ার, পুরাটা জানোয়ার, এটা আস্থা জানোয়ার, আস্থা জানোয়ার। সেজদাবিহীন জিন্দেগি জীবন, মনে রাখ বাবা, সেজদাবিহীন জীবন, আল্লাহবিহীন জীবন, ঈমানবিহীন জীবন, নবীবিহীন জীবন, সুন্নাতবিহীন জীবন, কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি, কুত্তা জানোয়ারের জীবন। যে জীবন সেজদা করতে শেখে, এই রাত কাটাইতেছে জানোয়ারের রাত। অনেক ছেলে তোমরা মনে করছো আহা খোদার 365 দিনের এক বছরে কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না। এই জীবন জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন বেটা। তোর দুর্ভাগ্য বেটা, তোর মালিক ভুলে গেল, তোর দুর্ভাগ্য, বদনসিব বেটা, তোর বানানেওয়ালা ভুলে গেল। যে আমাকে 24 ঘন্টা লালন করে, এমন মালিক ভুলে কেন, এমন মালিক ভুলে কেন? যে আমাকে 24 ঘন্টা রিজিক দেয়, আমার প্রতি সেকেন্ডের নিঃশ্বাস যার হাতে, তাকে ভুলে কেন? কোন মানুষ বিবেকবান, তো যদি কেউ বলে বিবেকবান কাউকে, মাকে ভুলে যায়, তো বিবেকবান যে কোনো মানুষ বলবে, সে যেই ধর্মের হোক, যে বেটা বলো কি, মাকে আবার ভুলে কেন? ঠিক না? মাকে ভুলে কেন? এক সন্তান মাকে বলে কেন, এক সন্তান বাবাকে বলে কেন? আল্লাহ তাআলা বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার বান্দা আমার মতো মালিক ভুললা কেন, আমাকে ভুললা কেন? দুনিয়ার সব ভুলা যায়, রব ভুলে কেন? আমার অস্তিত্বের প্রতিটা বিন্দু যার হাতে, তাকে আমি ভুললে হবে কেন? আমার বেঁচে থাকা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হাসি কান্না,
আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের চলন বলন, আমাদের উঠা বসা, আমাদের এক এক সেকেন্ড বেঁচে থাকা কার হাতে? তো তাকে বলে কেন? আল্লাহকে বলে কেন? সেটা বলে যায় কেন? মুসলমানের ঘরে এমন দুর্ভাগ্য সন্তান হইয়া কেন? ইমানদারের ঘরে এত বড় না ফরমান কেমনে হইলা? বড় মুসিবতটা কেতুরে আল্লাহ বুলাই দিল, কেতুরে নামাজ বুলাই দিল, চারিদিকে এত মসজিদে আযান হয়, কে তোমার এতবার একবারও তোমার পরিবার মধ্যে এই কথা ভাবনাও আসে? এখানে নাই এমন মানুষ 365 দিন গত এক বছরে যে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই, এমন নাফরমান নাই? ওরে দাঁড় করাইয়া ওরে জিজ্ঞাসা করেন যে নাফরমান এমন মালিক কেমনে বললি, এমন মালিক কেমনে বললি, এমন রব কেমনে বললি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান করুণাময় আল্লাহ রবকে কেমনে ভুলে গেলা? কে তোমাকে ধোঁকা দিল? কে তোমার প্রতারিত করলো? কে তোমার মনি ভুলায় দিল? বান্দা, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি কি জানো না বান্দা, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, আমি তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি আমি। দেখো না দুই পাশের কান কেমন সাজাইলাম, দুইটা চোখ আমি আল্লাহ কেমনে সাজাইলাম, দুইটা ঠোঁট আমি কেমনে সাজাইলাম, আমি রব্বুল আলামিন হাতের আঙ্গুল কেমনে সাজাইলাম, দুইটা হাত লম্বা করে দেখো কেমনে সাজাইলাম, দুই দিকে ছড়িয়ে দেখো কেমনে সাজাইলাম। রব্বুল আলামিন বলে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কেমন সুন্দর আকৃতি দিয়ে আমি চেহারাটা সাজাইলাম। 800 কোটি মানুষ একসাথে দাঁড়াইলেও প্রত্যেকে ভিন্ন ভিন্ন, কিন্তু সবার নাক একটাই, চোখ দুইটা, সবার কান দুইটা, অঙ্গ প্রত্যঙ্গ সমান সমান, কিন্তু চেহারার ডিজাইন ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দিয়ে মেশিনের মধ্যে যদি ফিঙ্গার দেয়, 800 কোটি মানুষের আঙ্গুলের ভিতরে রেখা ভিন্ন ভিন্ন। নাই তো ফিঙ্গার নেই কেন? বালা কাদিরিনা আলা আন ইউসাব্বিয়া বানানা। আল্লাহ বলে, ঠিক হুবহু আজকের আঙ্গুলের রেখা যেমন, হাসরের ময়দানে আমি যার রেখা যেটা ছিল ফিরাই আনবো সেটাই। এজন্য তো আল্লাহকে চিনেন। আল্লাহ মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমার গল্প শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো সৃষ্টি করেছি, আমি তো তাকদীর নির্ধারণ করেছি, হাসবা কয়বার কাঁদবা কয়বার আমি ঠিক করেছি। আমি রব্বুল আলামিন কয় লোকমা খাবার খাবার ঠিক করেছি। আমি আল্লাহ তাআলা তো সব কিছু তোমার তাকদীর নির্ধারণ করে দিয়েছি। এজন্য চলেন ভাই, অনেক রাত খুব লম্বা করা ঠিক হবে না। আমি সবার কাছে, নওজোয়ান, আল্লাহ তোমারও কবুল করে, সবাই বলি ভাই, আমি ওর শক্ত মানুষ, আমার এক ফিকির এটা। আপনারা প্রত্যেকে, আমার আগে মৌলানা সাহেব, আমি আইসা যেটুকু শুনলাম ওইটুকু করতেছিলাম, এই কথাটা শেষ বলছেন উনি, এতটুকু আমি শুনছি যে আপনি আপনার পরিবারের ব্যাপারে এই ফিকির করেন যে তাদের জিন্দিগি যেন আখিরাতের জিন্দিগি হয়, আখিরাতের জিন্দিগি হয়। যে বাবা মা নিজের স্ত্রী সন্তানের আখিরাত বুঝেন নাই, আপনি কিছুই বুঝেন না। বিল্ডিং দালান আপনি যাই করে দিচ্ছেন, সর্বোচ্চ 20 বছরের মাথায় এগুলো ভেঙে ফেলবেন, এগুলো থাকবেন, এটি চলবেন। আপনি যা ফার্নিচার করে দিয়ে গেছেন,
সর্বোচ্চ 20 বছরের মাথায় আপনি খবর থেকে এসে দেখবেন আপনার বানানো ফার্নিচার একটাও ঘরে নাই, এটি পুরান হয়ে গেছে, পালাই দিচ্ছে। আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমার বড় জ্যাঠাকে আমি বলছিলাম, আমার দাদা 10 গ্রামের মধ্যে আমার দাদা অনেক হালের বলদ ছিল, অনেক বড় গৃহস্থ ছিল, বিশাল বড় সংসার ছিল দাদা। আমি বলছি জ্যাঠা, 12 বছর পরে আমার জ্যাঠা, আপনি প্রথম বড় জ্যাঠা, আমার দাদা রেখে যাওয়া একটা স্মৃতি চিহ্ন কিছু আমার দেখান, একটা নুনের বাটি, একটা তেলের একটা বাটি, কিছু। আল্লাহ কসম, আমার জ্যাঠা চোখের পানি ফেলে বলছিল, ভাতিজা না, তোরে দেখাইবার মতো আমার বাবার স্মৃতি আমার ঘরে কিছু নেই, কিচ্ছু নেই। দুনিয়া ফেলে দিছে, আপনার বংশধর ফেলে দিছে, বংশধরই ফেলে দিছে আপনার অর্জন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ বলেন সম্পদ এবং সন্তান এ শুধুই কেবল তোমার দুনিয়ার সৌন্দর্য, আর স্থায়ী বস্তু বাকিয়াত সে শুধুই নেক আমল। as-salihat নেক আমল, সেজদাই টেকসই, জিকির একমাত্র টেকসই, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহ তাআলার একটা হুকুম পালন, এটাই স্থায়ী, এটাই থাকবে, বাকিটা সব শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে। বাবার আপনারা আপনাদের সন্তানের নজর, ছেলেরা বাবা তোমরা নিজের দিকে নজর করো। তুই পয়সা গেলে নষ্ট হয়ে গেল, ফেলে দেওয়া। আমি এই মাত্র এখানে বলছি, একটু আগে যেখানে বয়ান করে আসছে এখানে এই কথাটাও বলছি, ফেলে দেওয়া মা নষ্ট হয়ে গেলে এগুলো বর্জ্য, এগুলো ফেলে দেয় মানুষ, এ কেউ যত্ন করে। তোমরা যারা যে সমস্ত যুবক নারী ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই, চুল চেহারা বেঈমান মুশরিকের মতো, খোদার কসম তুমি যদি তওবা না করো, ফিরে না আসো, পৃথিবী কোনোদিনও তোমার মনে রাখবে না। কোন পাগল, কোন হাইওয়ান জানোয়ারও তোমার দিকে ফিরে তাকাবে না। আমি একদিন আজকেও একটা ছেলে জিজ্ঞেসি, বড় চুলওয়ালা, আমি বলছি আব্বা তুই যদি মানুষের বাচ্চা হও আমার কও, তোমার এই চুলের ফ্যাশন আজ পর্যন্ত কোন চলার পথে কোন রিক্সার ড্রাইভারের কোনো দেখছি, কোন বদিরিয়া, কোন রিক্সার ড্রাইভার তার খেতে কাম করে এমন কোন মানুষও তো তোমার দিকে কোনোদিন মহব্বতের নজরে তাকায়। আর তুমি একজন আলেম দ্বীনের দিকে দেখো, একজন মসজিদের ইমামের দিকে দেখো, একজন হাফেজে কোরআন, একটা ছোট্ট নুরানির বাচ্চার দিকে দেখো, কত মুসলমান তার দিকে মহব্বতের নজরে তাকায়। দুনিয়ার সম্মানও বুঝবি না বেটা, আখিরাত তো বুঝতেই না, দুনিয়াও বুঝবি না বেটা। বেউকুফ কোন বেঈমানের মতো সাজলা, ওই বেঈমানও তো করে চেনে না বেটা। আজ যদি এদের দেশের মানুষ না ছিল, আমি যার মতো চুল রাখছি, ওই ইউরোপের ওই বেঈমানে আমার চিনে, তোরে বেটা ওই বেঈমানও চিনে। আর্জেন্টিনার খেলোয়াড় তোমার চিনে, ব্রাজিলের খেলোয়াড় তোমার চিনে, এতে কাম আছে, এতে কাম নাই, তোমার বইয়ে দেখতে তো কি অর্জন হইল আমার? না দুনিয়ার কেউ আমার চিনল, না আখিরাতে আল্লাহর কাছে আমি কিছু পাইলাম। এখানে পুরা খাসারা না, পুরাটা লস না। আল্লাহ আমাদেরকে বুঝতা, আল্লাহ তাআলা এই ফিকির বাবা অনেক বড় নিয়ামত, হৃদয়ের উপলব্ধি, মানে আমার অন্তরে এটা বুঝে আসা অনেক বড় নিয়ামত। আল্লাহ যারে দিল দিতে, ফিকির দিতে, বিবেক বুদ্ধি দিয়েছে, বিবেচনা বোধ দিয়েছে, তারে আল্লাহ বড় নিয়ামত দিয়েছে। যে বুঝে এটা হালাল, এটা হারাম, এটা পাক, এটা নাপাক, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ, এটা করণীয়, এটা বর্জনীয়, এটা হালাল, এটা হারাম, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ, এটা রাসূলের আদেশ, এটা রাসূলের নিষেধ। এই যে একটু বুঝে যে পার্থক্য শক্তি যার মধ্যে আছে, সে মানুষ। সে কি? এই পার্থক্য শক্তি যার কাছে নাই, সে হাইওয়ান, সে জানোয়ার। হ্যাঁ, কোরআন কারীম বলছে, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলে
যে তার মনের ইচ্ছে মতো চলে, মনের চাহিদা মতো চলে, আল্লাহ বলে তার দৃষ্টান্ত উদাহরণ কামাতালিন কাল, কুত্তার মতো। কাল গুণ তো কুত্তা, কুকুর। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলে কুকুরের স্বভাব, তার কাঁধে যদি ভারী বোঝা দেওয়া হয় তাইলে জিহ্বা লম্বা করে হাঁপায়, আবার যদি ফেলে দিয়া খালি দাঁড়াইয়া থাকে তাইলেও জিহ্বা লম্বা করে হাঁপায়। এমন তো, হ্যাঁ, ভারী কিছু দিলেও না দিলেও তার মানে সে পেলেও হাঁপায়, না পেলেও হাঁপায়। আল্লাহ তাআলা বলেন নাফরমানের স্বভাব এটা, এ কুত্তার স্বভাব, এ পাইলেও আফসোস, না পাইলেও আফসোস। এ তৃপ্ত হয় না, পাপী কোনোদিন তৃপ্ত হয় না। এই জন্য কোন সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না। কোন সুদখোর আপনি তার জবানের মধ্যে আপনি শুকরের কোন শব্দ আপনি শুনবেন না, কারণ এ তো হারাম করে। কোন কিস্তিখোরের মধ্যে আপনি কোনোদিন শুকর পাবেন না, না হ্যাঁ শুকর করবে কেন? শুকর করলে তো সে আল্লাহ যা দিয়েছেন হালাল, তার উপরেই শুকর করত। পাপী কোনোদিন তৃপ্ত হয় না, পাপী কোনোদিন তৃপ্ত হয় না। জোয়ান হোক, বুড়া হোক, নারী হোক, পুরুষ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, শুকর অনেক বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে বুঝতে দান করেন। কোরআনুল কারীমের এই সূরা 6টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর অল্প একটু এই তেলাওয়াতের অর্থগুলো বলি। কোরআনুল কারীমের এই সূরাটির নাম হচ্ছে সূরা মুলক। সূরা মুলক 29 পারা 67 নম্বর সূরা। এই সূরার 6, 7, 8, 9, 10, 11 এই 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর অল্প এই আয়াতগুলো তর্জমা বলি আপনাদের সামনে। এই সূরা মুলক, এই আয়াতটা, এই সূরাটার একটা অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল মানিআ আল মুনজিয়া তুমজিহি মিন আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা মুলক ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে বাধা দান করবে, রক্ষা করবে, রক্ষাকারী, বাধা দানকারী কবরের আযাব থেকে। এই সূরা মুলক, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা আযাবের বড় ভয়ানক বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। আযাবের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের আযাব। এটাই আপনাদের সামনে আমি পড়ছি, একটু শুধু আপনারা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলে, যারা যারা তাদের রবের নাফরমানি করছে, তাদের রবের কুফরি করছে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। নাউযুবিল্লাহ। ওয়া বিসাল মাসীর, আর জাহান্নামের আযাব বড়ই নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। তাহলে দেখেন, এটার দুইটা অর্থ। এক নাম্বার, সমস্ত কাফের মুশরিক তাদের ঠিকানা জাহান্নাম। দ্বিতীয়ত, সমস্ত কবিরা গুনাহ যারা করে, যারা পাপ করে, ফাসিক, তারা যদি মাফ না চায়, তওবা না করে, আর আল্লাহ যদি মাফ না করে, তো তাদের ঠিকানাও জাহান্নাম। প্রত্যেক মদখোর, নেশাখোর, গাঁজাখোর, সুদখোর, কিস্তিখোর, প্রত্যেক বেপর্দা নারী, বেহায়া নারী, নাফরমান নারী, যে যা পাপ করছি আমরা, কবিরা গুনাহ, যদি আমি তওবা না করি, ফিরে না আসি, আর আল্লাহ যদি দয়া করে মাফ না করে, তো এই নাফরমানদের ঠিকানাও কোথায়? জাহান্নাম। আর আল্লাহ বলেন জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। এবার দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইযা উলকু ফিহা, প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, তখন জাহান্নামী তিনটা জিনিস, জাহান্নামের মধ্যে তার তিনটা জিনিস সে দেখতে পাবে। এক নাম্বার, সামিউ লাহা শাহীকান। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, সে জাহান্নামের অত্যন্ত ভয়ঙ্কর, বিভৎস, কুৎসিত, বিকট গর্জন শুনতে পাবে। আওয়াজ, আওয়াজ শুনবে ভয়ানক, আবার আওয়াজটা কুৎসিত। যেমন কোরআনে আছে, ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামীম। সবচেয়ে নিকৃষ্ট দুনিয়াতে আওয়াজ হইল, সবচেয়ে বিকট আবার কুৎসিত আওয়াজ হইল গাধার আওয়াজ।
আল্লাহ কোরআনে বলছেন দুনিয়াতে সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? আল্লাহ কোরআনে বলেন সামিউ লাহা শাহীকান, এই জাহান্নামী নাফরমান আগুনের বিভৎস ভয়ঙ্কর কুৎসিত বিকট আওয়াজ শুনবে, আগুনের আওয়াজ। 2 ওয়াহিয়া তাফুর, এটা একটু এমনি বুঝতে হবে, একটা মিনিট আমি মুখে এমনি বললে বুঝবেন। মনে করেন একটা ডেকচি, এই ডেকচিটার মধ্যে আধা কেজি চাউলের ভাত রান্না করা যায় ধরে নেন। এখন এই ডেকচিটার মধ্যে যেটুকু পানি দিলে আধা কেজি চাউল দেওয়া যাবে, কতটুকু পানি দিয়া চুলার মধ্যে ডেকচিটা রাখছে। এখন আগুন দিয়া ডেকচির পানিটা সর্বোচ্চ যেদূর গরম হয় টকবক করে এরকম গরম হয়েছে। এই অবস্থায় চুলাও চলতেছে, এখনো আগুন দিবাই না, পানি উতরাইছে পূর্ণ। এখন চাউল দিবার কথা কতদূর? আধা কেজি। তো তাফসীরের মধ্যে লিখছে যে কল্পনা করেন তো আধা কেজি চাউল দিতে পারতো যেখানে, সেখানে যদি গুনে গুনে 10টা চাউল দেয়, 10টা চাল বা 20টা চাউল দেয়, দিয়া যদি পানিটার মধ্যে দেয়, এবার চুলা পূর্ণ চলতেছে আগুন, আবার পানিটাও সর্বোচ্চ গরম। এখন কল্পনা করেন তো এই 20টা চাউল 10টা চাউল এই পানিটার মধ্যে কি পরিমাণ উতরাবে আর ঘুরবে, কারণ চাউল কি কম। আল্লাহর কসম, আল্লাহ বলে ওয়াহিয়া তাফুর, এই কথার অর্থ হলো কোটি কোটি জাহান্নামীকে যাকেই জাহান্নামে ফেলা হবে তো মনে হবে যেন ধাউ ধাউ জাহান্নামের এই বিশাল আগুনের মধ্যে এই নাফরমানকে নিয়ে জাহান্নাম আগুন এই পরিমাণ উথাল পাথাল ঢেউ খেলতেছে, মনে হবে যেন 10টা চাল ফেলছে। এই পরিমাণ উঠবে, এই পরিমাণ ঢেউ খেলবে। 3 নাম্বার তাকাদু তামান্নাযু মিনাল গায়ব। দুনিয়ার মধ্যে আমরা কথার প্রসঙ্গে আমরাও বলি, কেউ যদি প্রচন্ড রাগ করে আমরা বলি সে যেন রাগে একটা যাইতেছে, বলি না আমরা? এ আল্লাহ বলেন তাকাদু তামান্নাযু মিনাল গায়ব, ওই জাহান্নামীকে পাইয়া জাহান্নামের আগুন যেন রাগে ফেটে যাচ্ছে। তাফসীরের মধ্যে লিখছে প্রত্যেক জাহান্নামীকে ফেলা হবে আর আগুন যেন ফাইটা এমন তীব্রভাবে আগুন পোড়াইয়া দিবে, ওই জাহান্নামীর দেহের প্রত্যেকটা টুকরা টুকরা সেকেন্ডের ভিতরে ছিন্ন ভিন্ন হয়ে পুরা জাহান্নামের আগুনে ছড়ায়। হায় এই কথা কোরআনের কথা। ফাআনজারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলে বান্দা ধাও ধাও জাহান্নামের মেলিহান আগুনের ভয় আমি আল্লাহ দেখাচ্ছি, তুমি মামুলি মনে করো। আল্লাহ নবীকে বলছে ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, আপনি কি জানেন বন্ধু জাহান্নামের আগুন কি? আল্লাহ বলেন এটা সেই আগুন যে আগুন আমি আল্লাহ নিজে জ্বালাইছি। কার জ্বালানো আগুন? আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ বলছে কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, জাহান্নামের ধাউ ধাউ আগুন 1 সেকেন্ডে তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে।